তা আমি নিঃসন্দেহে খুব প্রাউডলি বলতে পারি আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতির লেখা একটি কিতাব আছে, সেটি হচ্ছে সুফি সংযোগ। এই সুফি সংযোগের মধ্যে কোরআনের স্পেসিফিক ডকুমেন্ট সহকারে রু এবং নফ সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। যদি ওই ওই আমাদের প্রশ্ন হলো মানে জানার ইচ্ছা আর কি, সুবিধারায় আলীকে কেন মৌলা আলী বলি আমরা, আর তাকে এই সুবিধারায় কেন এত মৌলা আলীকে এত গুরুত্ব দেওয়া হয়, এটাই প্রশ্ন। এটা আমাদের প্রশ্ন। যে আমি চেষ্টা করব আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতি নিজামের কদমে আমার ভক্তি ও চুম্বন রেখে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে এই ইসলাম ধর্মে মানুষ মনে করে যে মৌলা আলী থেকে আসলে সুফিবাদ আসছে। এটা আসলে একটা কনসেপ্ট মুসলমানদের মধ্যে আছে। আসলে আসলে সুফি ধারাটা এটাই হচ্ছে আসলে বিজ্ঞান, প্রকৃত বিজ্ঞান, অর্থাৎ রু নফসের গবেষণা করা, আত্মার বিজ্ঞানী বলা হয়। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আসলে সেই ধারাবাহিকতায় ধরলে প্রিভিয়াস যত নবী রাসূল ছিল এই ধারাবাহিকতাটাই সুফি ধারাবাহিকতাটা। এটাই আসলে ধর্মের প্রকৃত অন্তর্নিহিত তথ্য এখানে। আর মওলা শব্দের অর্থ হইল অভিভাবক বা প্রভু। কোরআনে অনেক আয়াত আছে যে এই ক্ষেত্রে বলা হয়েছে আর কি। আর সবচেয়ে বিশেষ ব্যাপারটা হচ্ছে যে গাদিরে খুমে, যে গাদিরে খুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি হাদিসে আছে যে উনি তখন ঘোষণা করে রেসালাত বেলায়েত ঘোষণা করে যে মান কুনতুম মাওলা ফাজাউল আলিউল মাওলা। এটা এত মারাত্মক তথ্য যে অর্থাৎ যদি একটা দেশে একটা প্রধানমন্ত্রী থাকে বা একটা জেলায় একটা ডিসি থাকে, ডিসি যদি সে অন্যত্র গমন করে তখন কিন্তু সেখানে তার একটা প্রতিনিধিত্বের জন্য আরেকজনকে সেখানে নিয়োগ করে, যে তার অবর্তমানে নিয়োগ করলো। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবর্তমান না, তিনি চিরশাশ্বত চিরবর্তমান। কিন্তু এটা বোঝার স্বার্থে বলছি যে যখন তাকে এখান থেকে অন্যত্র গমন করে এবং অন্য একজনকে দায়িত্ব দেয় তখন ওই তার সাইনটা কিন্তু ডিসির সাইন হয়ে যায়। যখন কোনো কিছু সে পারমিট করতে চায় তখন এটা হয়ে যায়। ঠিক ইসলাম ধর্মে এই যে প্রতিনিধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিনিধি নিয়োগ করছেন এটা হলো মাওলা আলী। আর সবচেয়ে মারাত্মক তথ্য হচ্ছে যে উনি বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী হচ্ছে জ্ঞানের দরজা। এইটা যত সাহাবী ছিল কাউকেই এরকম কথা বলা হয় না, এবং পূর্ববর্তী যত কিতাব আছে কোন কিতাবেই এই তথ্যটা আপনি পাবেন না যে পৃথিবীতে যত নবী রাসূল আছে উলিয়া উলিয়া যারাই আছে কাউকে জ্ঞানের দরজা বলা হয়েছে, শুধুমাত্র মৌলা আলীকে জ্ঞানের দরজা বলা হয়েছে। উনি হচ্ছে সেই দরজা আর সেই শহর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে মৌলা আলীর দরজায় যেতে হবে। এই জন্য সুফি ধারার যে কনসেপ্টটা এটা হচ্ছে তারা এখানে সেই বিজ্ঞান ভিত্তিক আসলে তথ্যটা গ্রহণ করে এবং মানুষকে সেটা প্রচার প্রচারণার মাধ্যমে উপস্থাপন করে। এজন্য মৌলা আলী কারামুল্লাহ হচ্ছে এখানে সেই প্রতিনিধি, এবং তার এই সিলসিলাই দেখা গেছে উনি আবার পরবর্তীতে কাউকে উনি প্রতিনিধি করে গেছেন। এইভাবে প্রতিনিধি করতে 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 আমাদের মানিকগঞ্জের জিটকা শরীফে দেওয়ান বাবা এটার প্রতিনিধি। সেই দেওয়ান বাবার থেকে আবার প্রতিনিধি হইতে হইতে আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতি, উনি সেই প্রতিনিধি। এখন প্রতিনিধিত্ব করছেন। এই যে এটাই হচ্ছে সেই এই জাগতিক ভাবে বললে, আর আধ্যাত্মিকতায় প্রকাশ করতে গেলে যা আমাদের এই মানব দেহ এই সৃষ্টি হচ্ছে পাঁচ বস্তুতে। একটা আমাদের দৃশ্যমান দৃশ্যমান পাঁচ বস্তুতে, আর এখানে আরেকটা আছে অদৃশ্য, যেটা সূক্ষ্ম বা জ্যোতিষময় থাকে। এখানে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই নূর থেকে সৃষ্টি হয় হচ্ছে বাতাস, বাতাস বস্তুর। এই যে এটা বস্তু জগৎ আর অবস্তু জগৎ সম্পর্কে আমাদের এই পৃথিবীতে এখন হচ্ছে এই ধর্মচর্চা এই জ্ঞানটা এখন বিলুপ্ত প্রায়, যে কারণে মানুষ এই কনসেপ্ট গুলো বুঝতে পারে না যে বস্তু কি অবস্তু কি। ঠিক এখান থেকে সেই নূর থেকে আসে হচ্ছে বাতাস বস্তু, বাতাস থেকে সৃষ্টি হয়েছে আগুন বস্তুর, আগুন থেকে সৃষ্টি হয়েছে পানি বস্তুর, পানি থেকে সৃষ্টি হয়েছে মাটি বস্তুর। এই যে আরিফুল উজুদে দৃশ্যমান হয়, অর্থাৎ সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে হচ্ছে মাওলা আলী।
এখন যদি সরাসরি বলা যায়, আরেকটা ভাবে আমি এটা বলতে চাই, সেটা আমার স্টাডিতে আমি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে জাগতিক ভাবে পৃথিবী থেকে উনি গেলেন, আমরা যেটা বলি যে উফাত, উনি উফাত হয়ে কোথায় গেলেন? আসলে উনি উফাত হয়ে মাওলা আলীর ভেতরে প্রবেশ করলেন। অর্থাৎ উনার উনার যে পরিচিতি, মানে আল্লাহর যে পরিচিতি, সেটা প্রকাশ হয়েছে মোহাম্মদের মাধ্যমে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর প্রকাশ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ হচ্ছে মাওলা আলীর মধ্যে। যে কারণে সুফি ধারায় মাওলা আলীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এটাই সেই সহজ সরল পথ এবং রাইট ওয়ে। মানে আমি ছোট করে চেষ্টা করলাম বলার জন্য। এই আলোচনার মধ্যে আরেকটা কোশ্চেন আছে। প্রথমে যে আপনি বললেন যে আত্মা আর রূহ, হ্যাঁ, এই দুইটার মধ্যে তফাৎ কি? আত্মা কি রূহ? প্রথমে আপনি বলছিলেন হ্যাঁ, আপনার এই আলোচনার মধ্যে। আসলে এই যে রু, রু আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতির কাছ থেকে আমি যতটুকু অবগত হয়েছি, রু হচ্ছে সিফাত। এই যে মানুষের এই এই জায়গাটাই হচ্ছে বেশি প্রবলেম হয় রু সম্পর্কে ধারণা না থাকার কারণে। রুরে তারা স্বয়ং আল্লাহ মনে করে, মনে করে যে রু আল্লাহ। আসলে এই রু সম্পর্কে যতগুলা কোরআন আয়াত আছে, সবগুলা আয়াত এক জায়গায় করে যদি দেখা যায়, যে একটা আয়াতে আছে যে রু এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। রুহের কোনো বহুবচন যদিও নাই কোরআনে, কিন্তু রু কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়? হাউ দ্যাটস পসিবল? এই জায়গাটায় আসলে দেখা যাচ্ছে যে যে রু সারিবদ্ধভাবে দাঁড়ায়, তাহলে একটা সারিবদ্ধভাবে দাঁড়াবে একজন, তাই না? তো এখানে এই রু হচ্ছে সিফাত। এই রুহের যে স্বভাব, সেটা হচ্ছে নফস। এই রুহের স্বভাব থেকে হলো নফসের আসলে এই উদ্ধৃতি হয় বা সেটা প্রকাশ ঘটে। হ্যাঁ, আমাদের এই যেমন দৃশ্যমান এই দেহটা, এই আরেফেল উজুদ, এটা যে আমরা হাত পা নড়াচড়া করি, এই যে বাহ্যিকভাবে চলাফেরা করি, এটা হচ্ছে এই নফসের মাধ্যমে করি। এবং এই নফসকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রু। এই রু থেকে এই নফসের স্বভাবগুলো আসে, আসার পরে আমরা এটা এইভাবে করতে পারি। যদি এই নফসের এইভাবে প্রক্রিয়া না হইতো, তাহলে আবার এই আমাদের দৃশ্যমান দেহতে নড়াচড়াটা থাকতো না। এই জন্যে এই রু হচ্ছে আল্লাহর আমর বা আদেশ ঘটিত ব্যাপার। এই আদেশ, ধরেন আপনি বাজারে যাইতেছেন কালকে, বাজারে কেউ বা আপনার কেউ আদেশ করলো যে আপনি বাজারে যান, এই আপনি বলেন আমি যাব না, না বোধক আছে, কিন্তু আল্লাহর আদেশে না নাই। আল্লাহ যেটা আদেশ করছেন সে আদেশের আপনি আর না করতে পারবেন না। বাজারে যেতে গেলে আপনি বলতে পারবেন যে আমি যাব না, এখানে না বোধক আছে। আল্লাহর এই আদেশ হচ্ছে মানে শাশ্বত, চিরবর্তমান। এটা মানে বলা চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, যে চলমান, চলতেই আছে। হ্যাঁ, এভাবেই চলে আর কি এই আদেশটা। এই আদেশ হচ্ছে সেই রু। আর এই রু সম্পর্কে আসলে ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আসলে সরাসরি আসলে বলা যায় না। এটা যদি কেউ মানে একান্তই যদি কেউ পিপাসিত হয়, রু নফস সম্পর্কে একওয়ার নলেজ নিতে চায়, তাহলে অবশ্যই তাকে একজন কামেল মুর্শিদের সহবতে আসতে হবে। তবেই সে এটা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হবে। কারণ এখানে অনেক তথ্য বা তথ্যপাত্র প্রকাশ করা সমীচীন হবে না। এজন্য সব তথ্য বলতে পারলাম না। আহ, এটা কামেল মুর্শিদের কাছ থেকে জাইনা নেওয়া, এটা একান্ত ইন্টারনাল জ্ঞান, ইন্টারনাল নলেজ। এই নলেজ বাহ্যিকভাবে প্রকাশ করার বিষয় না। কারণ আল্লাহর যদি কেউ প্রকৃত মারেফত কেউ প্রকাশ করে ফেলে, যে আল্লাহর যে কিছু একেবারেই অন্তর্নিহিত মারেফত, সেটা যদি প্রকাশ করে, তাহলে সাথে সাথে তার জন্য শাস্তি রেডি হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত হচ্ছে মনসুর আল্লাহ বলছিল আনাল হক, আমি সত্য। তাকে কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে, বাহ্যিকভাবে করতে হয়েছে। এই জন্য আল্লাহর অনেক মারেফত আছে। রুনফস খুব মারাত্মক জায়গা, এই জায়গায় হচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা জায়গা মানুষ যদি বুঝা নিতে পারে, তাইলে তার জীবন সৌন্দর্য মণ্ডিত হবে। ঠিক আছে। রু এবং নফস সম্পর্কে আমাদের এই পৃথিবীতে যত রাইটার বই লিখছেন, এখানে মসনবী সহ মৌলানা জালালউদ্দিন রুমির, ইমাম গাজ্জালির বই, এরকম অনেকে, ইমাম গাজ্জালিও রুনফ সম্পর্কে লিখছেন, কিছু তথ্য সেখানে আছে। কিন্তু আপনাকে সবচেয়ে একটা মারাত্মক বিষয় হচ্ছে যুগের যে অলি, সেটা যদি কেউ চিনতে না পারে, তাইলে
যদি না চিনা সে মৃত্যুবরণ করে, তাইলে হলো সেটা জাহিলিয়াতের মৃত্যু। আপনাকে অবশ্যই যুগের অলিকে চিনতে হবে, যে এই যুগের অলিটা কে, এটা চিনতে হবে। তা আমি নিঃসন্দেহে খুব প্রাউডলি বলতে পারি, আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতির লেখা একটি কিতাব আছে, সেটি হচ্ছে সুফি সংযোগ। এই সুফি সংযোগের মধ্যে কোরআনের স্পেসিফিক ডকুমেন্ট সহকারে রু এবং নফ সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। যদি ওই ওই বইয়ের মধ্যে যে আলোচনা করছে তা একজন মানুষের জন্য বা একজন অনেক জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট জ্ঞান সেখানে দেওয়া হয়েছে। এর চাইতেও গভীর জ্ঞান তার কাছে রয়ে গেছে। সেই পিপাসিত ব্যক্তি যদি কেউ হয়, তবে তার নিকট সেই জ্ঞান সে প্রাপ্ত হইতে পারবে। কিন্তু যদি কেউ এই সুফি সংযোগ বইটা, যদি সে এই লিখা যে তথ্য দেওয়া আছে সেখান থেকেও যদি সে সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, আমার মনে হয় যে তার জন্য অনেক যথেষ্ট হবে। আর যদি আরো গভীর যদি তথ্য জানতে চায়, তাইলে আমার বাজানের কাছে যদি সে স্বর্ণপন্ন হইতে পারে, এটা আমার মুর্শিদ দেখে তার ক্রিয়েটিভিটি প্রচারের জন্য আসলে বলা না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। কারণ আপনি নিজে প্র্যাকটিক্যাল দেখে নিতে পারেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। এক সুফি সংযোগ জীবনে একবার হইলেও পড়ে দেখতে পারেন, যে আসলে এই বইতে কি লেখা আছে, কি তথ্য দেওয়া আছে। এটা জীবনে একবার পড়লে অন্তত আমার মনে হয় যে মনের পূর্বের অবস্থার পরিবর্তন ঘটবে। তখন সে সত্য তথ্য পাবে, একদম সিরাতুল মুস্তাকিম, যেটা সরল পথ, নিয়ামত প্রাপ্তদের পথ, এইটা সে পাবে। এই সুফি সংযোগে এত তথ্য দেওয়া আছে।